অনেকেই কিন্তু গত বছর আমাদের সঙ্গে রমাদানে ছিলেন। এবছর তাদের অনেকেই জানাজা আমরা পড়ে ফেলেছি, তারা আর আমাদের সাথে নেই। আমরাও যে আগামী কয়দিন পর্যন্ত নিশ্চিতভাবে বেঁচে থেকে রমাদান পাব, তারও কোনো নিশ্চয়তা নেই। আমরা দরখাস্ত দিই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমাদান পাওয়ার নসিব করেন, এবং শুধু পাওয়া নয়, যেভাবে ইবাদত করলে রমাদানের হক আদায় হয় সেই রকম ইবাদত করার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদানের কি নিয়ামত, এটা সালফে সালেহীন গত 6 মাস থেকে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেন যে আল্লাহ, আর মাত্র 6 মাস বাকি আছে আগামী রমাদান আসার জন্যে। আপনি আমার হায়াতটা যদি নির্ধারিত করে দেন তার আগেই চলে যাব, আল্লাহ আপনি আমার হায়াতটাকে একটু বাড়িয়ে দেন, আমি যেন আগামী রমাদানটা পেয়ে যাই। এইভাবে তারা দোয়া করতেন। আর আমরা তো সাধারণভাবে অভ্যাসগতভাবে রমাদান আসলে রোজা রাখতে হবে, কিন্তু এত মানসিক প্রস্তুতি, এত তামান্না আমাদের মধ্যে থাকে না। যার ফলে রমাদান আসে আর যায়, কিছু চেষ্টা করি, কিন্তু ওই রকম নয় যেরকম করার দরকার ছিল। আসলে আমরা যেন এই রমাদানকে আল্লাহ তাআলা শুধু এই অভ্যাসগতভাবে করে আসছি, এবারও করবো আল্লাহ বাঁচিয়ে রাখলে, এরকমই না থাকে। যেন গত রমাদানগুলোর তুলনায় এই রমাদানটা আমার জীবনের যদি শেষ রমাদান হয়ে যায়, তাহলে যেন এটা আমার সর্বোত্তম রমাদান হয়। এই তামান্না নিয়ে, এই প্ল্যান করে, পরিকল্পনা নিয়ে, প্রস্তুতি নিয়ে আমরা রমাদানে যেন প্রবেশ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সালফে সালেহীন দোয়া করতেন। ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আপনি আমাকে রমাদানের কাছে অর্পণ করুন, মানে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন, রমাদান পাওয়ার নসিব দিন, আর রমাদান শেষে আপনি আমার এই রমাদানের আমলকে আপনি মেহেরবানি করে কবুল করেন। এইভাবে তারা দোয়া করতেন এবং এইরকম প্রস্তুতি নিয়ে রমাদানে প্রবেশ করতেন। এটাই হলো রমাদানে প্রবেশ করার সঠিক পদ্ধতি। আমরা এরকম মানসিক প্রস্তুতি ছাড়া যখন প্রবেশ করি, তখন আমাদের বেশি বেনিফিট হয় না। প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম থাকে নেক আমল করার জন্য, তৌফিক পাওয়ার জন্য, সেগুলো কবুল হওয়ার জন্য এর আগে থেকে তওবা করতে হয়। তওবা কেন করতে হবে? গুনার মধ্যে যদি লিপ্ত থাকি আর নেকির জন্য দরখাস্ত দেই, এটা হয় না। আমাদের দোয়া কবুল হওয়ার জন্যে, নেকির কাজে প্রবেশ করার সুযোগ পাওয়ার জন্য গুনাহ থেকে তওবা করা জরুরি। এই জন্য ভালো কাজ করার আগে, হজের আগে, রমাদানের আগে, ওমরার আগে আমরা যেন তওবা করি, বেশি করি, তাহলে আমাদের আমলটা আল্লাহ তাআলা কবুল করবেন। তওবার অর্থ শুধু আস্তাগফিরুল্লাহ পড়া নয়, যে গুনার মধ্যে আছে সে গুনাহগুলো থেকে আমরা সরে আসি, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হই, আফসোস করি, ক্ষমা চাই, আর সামনের দিকে সেই গুনাহ না করার ইচ্ছা পোষণ করি, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে যে আমরা প্রবেশ করব, এই রমাদানে প্রবেশ করার জন্যে যে তওবার দরকার, কিসের থেকে তওবা করব? যত গুনাহ করেছি, কবিরা গুনাহ, সেগুলো থেকে তওবা করব। নামাজ পড়ি নাই ঠিক মতো, বা পড়েছি খুব তাড়াহুড়া করেছি, সেটার থেকেও তওবা করব। নামাজ পড়ে গুনাহ করে ফেলেছি, কারণ আমাদের হক আদায় করিনি। ঠিক তেমনি আমাদের চোখের গুনাহ, মুখের গুনাহ, কত গুনাহ হয়েছে, এই সবগুলোর থেকে আত্মীয় স্বজনের সঙ্গে দুর্ব্যবহার করেছি, স্বামী স্ত্রীকে একে অপরকে কষ্ট দিয়েছি, আত্মীয় স্বজনের সঙ্গে দুর্ব্যবহার করেছি, সবগুলো থেকে তওবা করা। এই তওবা করে প্রবেশ করব। তারপরে এই রোজা যদি রাখি আমরা, সেই রমাদান, মান সামা রমাদান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে হাদিস এসেছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খুব আকাঙ্ক্ষা করে, নিয়ত করে, ঈমানকে মজবুত করে এবং অনেক বড় পুরস্কারের আশা রেখে, তামান্না করে রোজা রাখে, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। সেই রকম তামান্না করে, আশা করে আমরা প্রবেশ করব। রমাদানের এই রোজাকে যেন আমরা একদম সুন্দর করে আমল করতে পারি। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের মুখ, আমাদের চোখ, আমাদের মানুষকে কষ্ট দেওয়া, এসব কিছু থেকে প্রোটেকশন দিয়ে যেন পাক পবিত্র রোজা রাখতে পারি, সেটাও তামান্না আল্লাহর কাছে করতে হবে। রমাদানের রোজার পরে কিয়ামুল লাইল আছে,
তারাবিহ তাহাজ্জুদ আসছে, এবং এটাও রমাদানের আরেকটি আমল রোজার পরে। রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা ফরজ করেছেন। কিন্তু কিয়ামুল লাইল তারাবিহ তাহাজ্জুদকে ফরজ করেননি, কিন্তু তার অনেক ফজিলত আছে। এটা সুন্নত আমল হলে অনেক বড় ফজিলত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহ তাআলার কাছে অনেক পাওয়ার আশায় রাতের বেলায় ইবাদত করে, তারাবিহ তাহাজ্জুদ পড়ে, তারও গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই 2 নম্বর ইবাদত। প্রথম ইবাদত 1 নম্বর হলো রোজা, 2 নম্বর হলো কিয়ামুল লাইল, 3 নম্বর হচ্ছে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে রমাদানে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন ওই মাসে আমাদের কোরআনের সঙ্গে সম্পর্কটা যেন অনেক বেশি প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং এই জন্য সালফে সালেহিন যেভাবে আমল করতেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম, অনেক বড় উস্তাদ ছিলেন মসজিদে নববীতে। শত শত ছাত্র ওনার কাছে পড়ে। রমাদান আসলেই ওনার হাদিস পড়ানোর ক্লাস বন্ধ করে দিতেন, বলতেন রমাদান এসেছে, এখন সবাই তেলাওয়াতে ব্যস্ত হয়ে যাও, আমিও তেলাওয়াত করব, তোমরাও তেলাওয়াত করো, কোরআন নিয়ে কোরআনকে ধরো। তাহলে রমাদানের আরেকটি আমল হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি করে করা। বেশি করে করা মানে দ্রুত গতিতে খতম দেওয়া, একদম খুব তাড়াতাড়ি করে খালি কেমনি খতম দেব এইরকম দ্রুত নয়, বরঞ্চ সুন্দর করে মাখারেজ মুদুদ আহকামকে তেলাওয়াত করে ভালো করে তেলাওয়াত করাটার এই কোয়ালিটি আল্লাহ তাআলা পছন্দ করেন কোয়ান্টিটির তুলনায়। এরপরে আমরা দেখি যে রমজান মাসের অন্যতম আমল হচ্ছে দান খয়রাত বেশি করে করা। এবং হাদিসে আপনারা শুনেছেন, সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দানশীল ছিলেন, অনেক দান করতেন, কিন্তু রমাদান আসলে তিনি বৃষ্টির মতো দান করতেন, এত বেশি দান করতেন। কাজেই দান খয়রাত সাদাকাতকে বেশি করে করতে হবে। গরিব মিসকিন অসহায় মানুষ মসজিদ এবং বিভিন্ন আপিল যখন আসে, আমরা যেন বেশি করে দান করতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে আমরা তামান্না করি। এরপরে আসে আমরা যে রমাদানের মধ্যে আমল করার পরে আমরা যখনই আমল করব, আমল করলেই কবুল হয়ে গেছে তা নয়, বরঞ্চ দোয়া করতে থাকবো যে আল্লাহ আমি যে আমল করি ভাঙ্গাচোরা, আল্লাহ আপনি আমার আমলকে কবুল করেন। এই দোয়াটা সবসময় মাইন্ডে থাকবে। যখনই আমল করলাম, কোরআন তেলাওয়াত করলাম, নামাজ পড়লাম, তারাবিহ তাহাজ্জুদ পড়লাম, দান করলাম, আর খালি দোয়া করব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এভাবে করে দরখাস্ত দিতে থাকবো। এখন আসি প্র্যাকটিক্যালি যে আমরা এই রমাদানের বেনিফিট পাওয়ার জন্যে কি করব। আমরা এখন থেকে আমাদের টাইমটাকে খুব প্ল্যান করে পরিকল্পনা করে রুটিন বানিয়ে চলব। গল্প গুজব আড্ডার মধ্যে বসলে, সোশ্যাল মিডিয়ার ফোন হাতে নিলে এই যে সময় চলে যাবে তরতর করে, আর শেষে আমরা আফসোস করে সর্বনাশ, টাইমটা চলে গেল, আধা ঘন্টা নষ্ট করে ফেললাম। এই জন্য খুবই সতর্ক, অত্যন্ত হিসেবি মানুষের মতো, যারা অনেক বখিল, টাকা পয়সা খরচ করতে চায় না, করতে অনেক কষ্ট হয়, টিপে টিপে খরচ করে। এই সময়ের ক্ষেত্রে এরকম বখিল হওয়া দরকার, সময়ের মূল্যায়ন করা দরকার। যেন এই বিভিন্ন কথাবার্তায় হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন নিউজ দেখতে দরকার আছে জরুরিগুলো, এর বেশি যেন সময় আমরা ব্যয় না করি। কিছু সময় পেলেই যেন কোরআন নিয়ে বসে যাই, দোয়ার মধ্যে বসি, যিকিরের মধ্যে বসি। এগুলো রমাদানের অন্যতম আমল। শুধু রোজাই আমল নয়, তেলাওয়াত, দোয়া, যিকির, তাসবিহ, এসব কিছুই কোরআনের আমল। সবগুলোর জন্য আমরা প্ল্যান করব, রুটিন করব। আমাদের সময়গুলো যেন কোনো রকমই নষ্ট না হয়ে যায়, একদম হিসেব করে করে পরিকল্পিতভাবে যেন আমরা ব্যবহার করতে পারি। এখন থেকেই কোরআনের তেলাওয়াতের মধ্যে ঢুকে যায়, স্পিরিটটা চলে আসুক। হঠাৎ করেই রমাদানের প্রথম দিন থেকেই শুরু করলে একটু আগে থেকে একটু ওয়ার্ম আপ করার জন্য এখন থেকে আমরা কি করি, কোরআন তেলাওয়াত শুরু করে দেই, এবং এখান থেকে কিছু কিছু তাহাজ্জুদের জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে আমাদের কিয়ামুল লাইলকে আল্লাহ ইজি করে দেবেন। এখন থেকেই কিছু সদকা দেই, অনেক গরিব মিসকিন এখনও এই ইফতার করবে, সুহুর করবে, তাদের টাকা পয়সা সেভাবে নেই, তাদের জন্য কিছু পাঠিয়ে দেই। এভাবে আমরা রমাদানের প্রস্তুতি নিয়ে ভালো করে ঢোকার চেষ্টা করি, যেন কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজার খায়ের বরকত থেকে মাহরুম না করেন। তার কাছ থেকে যেন আমরা পরিপূর্ণভাবে যে নিয়ামত তিনি দেবেন আমরা উপভোগ করতে পারি, আমরা অর্জন করতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।